একজন এক শিকারী ভাই নৌকা নয় কলা গাছে ভেড়া নিয়ে উনি পানিতে আসতেছে, পানি দিয়ে আসতেছে উনি মাছ ধরার জন্য। উনিও কিন্তু মানে তার কলা কৌশল মনে হয় পুঁটি আর দাড়িনার দিকে আকর্ষণ, কিন্তু আসলে কি রুই কাতলের দিকে আকর্ষণ নয়। হ্যাঁ, এই যে আকর্ষণটা এই যে কলা গাছে ভেড়া দিয়ে আসছে। উনি হয়তো কোথায় থেকে আসছে জানি না, উনি হয়তো জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। কোথায় থেকে আসছে উনি? ও, গফরগাঁও থেকে আসছে, ময়মনসিং গফরগাঁও থেকে চলে আসছে মাছ ধরার জন্য। কিন্তু তার যে কলা কৌশল যন্ত্রপাতি, উনি কিন্তু পুঁটি আর ট্যাংরার দিকেই মানে আকর্ষণ বেশি। না হয়তো বড় মাছের জিনিস নিয়ে আসতো, বা মানে রুই কাতলের জিনিস আমরা এখনো পর্যন্ত তার হাতে দেখি নাই, কোনো কিছু দেখি নাই রুই কাতলের। আর ছিপও একটা দেখলাম, রুই কাতলের ছিপ কিন্তু চহরা বসি নয়, এটা হলো কি সিঙ্গেল নাকি ফাইবার। আচ্ছা যাক, দেখি উনি কি মাছ মারতে পারে, আমরা একটু দেখি, আমরা উপভোগ করি কি মাছটা কি ধরে। হ্যাঁ, মাছ খাইতেছে। হ্যাঁ, মাছ এখন খাইতেছে। এই ছিপটা দিতে পারে নাই। আচ্ছা যাক, দেখি আর একটু অপেক্ষা করি কি করে। হয়তো মাছে মনে হয় আধার খেয়ে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত উনি ছিপ দিতে পারে নাই। কিন্তু আসলে কি মাছের যে চক্রান্ত উনি বুঝতেই পারে নাই যে উনি খেয়ে ফেলছে, এই জন্যই কিন্তু মানে মাছটাকে ধরতে পারে নাই। হয়তো মাছটা অনেক চালাক, যে মাছটা খাইতেছে অনেক চালাক। আচ্ছা, এই যে মাছগুলি দেখি, এই যে মাছ দেখা যায়। হ্যাঁ, ট্যাংরা গুলশা অনেক। আচ্ছা যাক, মনে হয় 100 টাকা মাছ হতে পারে, সারাদিনে 100 টাকা তার উপার্জন করছে। হয়তো জানি না বাড়িতে কি জব দিবে সারাদিনে, যদি 100 টাকার মাছ যদি মানে মারে থাকে, তাহলে বাড়িতে হ্যাঁ বাইরে গেলে কি করবে? মারবো, মার দিবে না, এটা তো ঠিক না। বউয়ে মার দেওয়াটা তো ভালো জিনিস না, ভালো লক্ষণ না। কাম করলে 800 টাকা মাছ 100 টাকা না, এই লেগে মারবে। আচ্ছা যাক, দেখি কি করে। রাত্রেবেলা তো আর আমরা যাইতে পারবো না, গিয়ে দেখতে পারবো না কি তা মানে ওয়াইফে কি মারধর করে কি না, এটা তো আমরা দেখতে পারবো না। আচ্ছা যাক, খুদা হাফেজ, সবাই ভালো থাকেন।